আসসালামু আলাইকুম। ২০০ বছর পুরনো ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নাটোরের তেবাড়িয়া হাট। এই হাটের জানা অজানা ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব। নাটোর শহর থেকে তেবাড়িয়া হাটের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। নাটোর জিরো পয়েন্ট থেকে ঢাকা রাজশাহী মহাসড়ক অথবা নাটোর রোড ও তেবাড়িয়া রোড ব্যবহার করে খুব সহজেই অটো বা রিকশায় হাটে পৌঁছানো যায়, যেখানে সময় লাগে মাত্র ৫ থেকে ১০ মিনিট। তেবাড়িয়া হাট নাটোর জেলার একটি পুরনো ও ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। এটি নাটোর শহরের উপকণ্ঠে তেবাড়িয়া এলাকায় অবস্থিত এবং বহু বছর ধরে স্থানীয় কৃষি, গবাদি পশু ও নিত্য প্রয়োজনীয় পণ্যর বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। বর্তমানে এটি নাটোর সদর অঞ্চলের অন্যতম পরিচিত হাট বাজার। তেবাড়িয়া হাটের সুনির্দিষ্ট প্রতিষ্ঠা সাল নিয়ে লিখিত সরকারি ইতিহাস খুব কম পাওয়া যায়, তবে স্থানীয় লোকমুখে জানা যায় ব্রিটিশ আমল থেকেই এই এলাকায় সাপ্তাহিক হাট বসত। নাটোর ছিল জমিদার ও কৃষি নির্ভর অঞ্চল। আশেপাশের গ্রামের কৃষকরা ধান, পাট, ডাল, গরু, ছাগল ও বিভিন্ন কৃষিপণ্য বিক্রয়ের জন্য এখানে আসতেন। নদীপথ ও কাঁচা সড়ক যোগাযোগের কারণে তেবাড়িয়া ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিণত হয়। তেবাড়িয়া হাট নাটোর রাজবাড়ির খুব কাছাকাছি ছিল, তাই ধারণা করা যায় যে নাটোর রাজপরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই হাটের সম্পর্ক ছিল। নাটোর রাজবাড়ি ও রানী ভবানীর আমলে আশেপাশে কৃষি ও বাজার ব্যবস্থা উন্নত হয়, যার ধারাবাহিকতায় তেবাড়িয়া হাটও বিকশিত হয়। নাটোর রাজবাড়ি এই অঞ্চলের ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিত। গ্রামীণ বাংলার হাট শুধু ব্যবসার জায়গা নয়, সামাজিক যোগাযোগেরও কেন্দ্র ছিল। তেবাড়িয়া হাটেও মানুষ খবর আদান প্রদান, সামাজিক সম্পর্ক গঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিত। অনেক সময় যাত্রাপালা, গ্রামীণ মেলা বা লোকসঙ্গীতের আসরও বসত। প্রতি সপ্তাহের রবিবার এই হাট বসে। একসময় এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় ও ব্যস্ততম হাট হিসেবে পরিচিত ছিল। নগরায়নের ফলে হাটের আকার কিছুটা ছোট হয়ে এলেও এখনও নাটোর জেলায় কোরবানির পশুর চাহিদা পূরণে এটি প্রধানতম স্থান। ঐতিহ্যবাহী খাবার হিসেবে এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ১ কেজি ওজনের ঐতিহ্যবাহী নৌকা রুটি। দূর দূরান্ত থেকে মানুষ তেবাড়িয়া হাটে এসে এই বিশেষ রুটি ও মিষ্টি খাওয়ার জন্য ভিড় জমান।